মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আর তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আর এই যে আমাদের এখন কী বলে, দাঁড়াও তো এক সেকেন্ড, মশা কামড়াচ্ছে। কি মশা হয়েছে জানো, কামড়ে কামড়ে খেয়ে নিল। আমরা এখন ব্রেকফাস্ট করছি, চা রুটি, দেখতেই পাচ্ছ। না না, চা রুটি আর নারকেল দিয়েও খাচ্ছি। নারকেলটাকে ফাটাতে বললাম, না না, নারকেল দিয়ে ওটা খাবো। ফাটিয়ে নারকেল দিয়ে বড়া হবে, নারকেলের বড়া, বুঝেছ? এই যে শিবুদা, ইনি হচ্ছেন শিবুদা। কিছু বলো। না, সময় নেই। ও সকালবেলা এখন কোনো কথা বলার সময় নেই, সন্ধ্যাবেলা কথা হবে। ঠিক আছে, চলো, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি চা রুটিটা খেয়ে নিই। আজ আবার মেঘলা মেঘলা ওয়েদার, জানি না কতদূর কী হবে, অবস্থা খুব খারাপ। পেছন দিকে কিছু দেখো না, সব কাজ এখন করবো আস্তে আস্তে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি গাছের ফুলগুলো তুলতে। দেখো এমনভাবে ক্যামেরাটা রেখেছি, গাছের আড়ালেই চলে গেছি আমি, দেখতেই পাচ্ছ না তোমরা। আমি খেয়ালও করিনি, বুঝতেও পারিনি। টগর ফুলের গাছ থেকে টগর ফুলগুলো তুলছিলাম, সেগুলো ভাবলাম তোমাদের দেখাবো, আর দেখানো হলো না, গাছের আড়ালে চলে গেছি। মানে আমিও এক এক সময় এক এক রকম এমন কাজ করি না, কি বলবো তোমাদেরকে, এই যে বলার নেই। তো যাই হোক, ফুলগুলো তুলে নিই আগে, তারপর অন্য কাজের দিকে যাব, ঠিক আছে? তো এবার ফুল তুলতেও তো অনেক সময় লাগে, একটা গাছ না, অনেকগুলো গাছ, অনেকগুলো ফুল তুলতে হয়। তো ঠিক আছে, তো এখন আমি চলে আসলাম ফুল তুলে জামা কাপড়গুলো ভাঁজ করতে। জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম, ওগুলো ভাঁজ করে রেখে দেবো এখন। হ্যাঁ, তারপরে মানে আলনাটা রেখে, আলনায় যেটা রাখা সেটা আলনায় রাখবো, আর যেটা আলমারিতে তোলার সেগুলো আলমারিতে তুলে রেখে দেবো, ঠিক আছে? আর আজকে এই ব্লগটা যেটা পোস্ট হচ্ছে, এটা কিন্তু আগের দিনের ব্লগ, কালকের ব্লগ নয়, ঠিক আছে? কালকে আমি কোনো শ্যুট করিনি। যেটা কালকে দেখেছিলে সেটা তার আগের দিনের ছিল, আর এটা হচ্ছে তার আগের দিনের ব্লগ, যেদিনকে আমি ভিডিও শ্যুট করিনি সেদিনকের ব্লগ, ঠিক আছে? তো যাই হোক, আমার জামাকাপড় ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি চলে এসেছি বিছনাটা তুলতে, চটপট বিছনাটা তুলে নেব। বিছনা তুলতেও কিন্তু অনেক সময় লাগে আমার কোনো কাজই তাড়াহুড়ো আমি করি না, সব কাজ আমার ধীরে সুস্থে। আমার ওই হুটোপাটা করে দৌড়ে দৌড়ে কোনো কাজ আমার হয় না। যেটুকু কাজ করব পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে কাজ করব, আর যদি না পারি ছেড়ে দেবো, ঠিক আছে? আর যেটুকু করব সেটুকু গুছিয়ে করব। এই জন্যই কিন্তু আমার অনেক লেট হয়, স্নান করতে, খেতে আমার প্রচুর লেট হয়ে যায়, বুঝেছো তো? আমার কাজেই মানে ধীরে ধীরে কাজ করতে গেলেই আমার লেট হয়ে যায়। আর কী করা যাবে, কিছু করার নেই। আমি যেটা করতে পারি সেটাই করব, এর থেকে বেশি তো আর কিছু করতে পারবো না। তো যাই হোক, হয়ে গেল আমার মোটামুটি। আর পাপোশগুলোকে ভালো করে ঝেড়ে ঝেড়ে এখন একটু রোদে রেখে দেবো, পরে ঘর মোছা হয়ে গেলে তুলে ঘরে দেবো। আর এখন আমি চলে আসলাম জামা কাপড়গুলো একটু মেলতে, যেগুলো কাঁচা হয়ে গেছিলো সেগুলো একটু মেলে নেবো জামা কাপড়গুলো। আজকে আর গামলা বার করিনি, অল্প কটা জামা কাপড় তো, বেশি ছিল না, যেটুকু ছিল সেটুকুই কেচে ধুয়ে ভালো করে সুন্দর করে মেলে দিলাম, ঠিক আছে? আর বেশি জামা কাপড় আজকে কাচিনি, অল্প অল্পই কেচেছি, মানে যেটুকু ছিল সেটুকুই কেচেছি, আর এক্সট্রা করে আর কিছু না, যেগুলো আমার হাজব্যান্ড পরে আর কি, ওগুলোই কাচা হয়েছে, ঠিক আছে? তো হয়ে গেল মোটামুটি জামা কাপড় মেলা আমার কমপ্লিট। এবার আমি চলে যাব কিন্তু অন্য কাজে। এখন আমি এসেছি সবজির খোলাগুলো তুলতে। আজকে নারকেলের বড়া করেছিলাম, এই জন্য নারকেল কোড়াতে হয়েছে, নারকেল কোড়ানি বটিটাও ধুতে হবে। আমি আবার কি, আমার একটু স্বভাব আছে, বটি মটিগুলো মেজে ধুয়ে রাখি প্রত্যেক দিন, তারপর রোদে ফেলে রাখি, শুকিয়ে গেলে তুলে ফেলি, ঠিক আছে? তো এখন আমি চলে আসলাম সবজির খোসাগুলো তুলতে। সুন্দর করে সবজির খোসাগুলো তুলবো, তারপরে অ্যাস্ট্রে, আমাদের এই লম্বা যে অ্যাস্ট্রে আছে, সেই অ্যাস্ট্রে থেকে ময়লাগুলোকে ভালো করে ভেতরের মধ্যে ফেলবো, ফেলে একদম এটা চলে যাবে ডাস্টবিনে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর বন্ধুরা দেখো, আমার ঘরে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার হাজব্যান্ডই পুজো দিয়েছে, সুন্দর করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে একবার করে। আজকে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সকালবেলা দেখতেই পেয়েছো যে কত ফুল গাছে ফুটেছিল, কত সুন্দর লাগছিলো দেখতে। সেই ফুল দিয়েই কিন্তু পুজো করা হয়েছে, আমার যা ফুল ফোটে সেই দিয়ে আমার পুজো হয়ে যায়, আমার এক্সট্রা ফুল কিনতেও হয় না। হ্যাঁ, এবার শীতের সিজনে যখন ফুল ফোটে না তখন কিনতে হয়, কিন্তু আমি কারো গাছ থেকে ফুল তুলে নিয়ে আসা, ছিঁড়ে নিয়ে আসা, এগুলো আমি একদম পছন্দ করি না, বুঝেছো? তো যাই হোক, দেখিয়ে দিলাম, ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। ঠাকুর দর্শন করাতে অবভিয়াসলি আমার তো ভীষণ ভালো লাগে, আর তোমাদেরও দেখতে ভালো লাগে, আমি এটা জানি খুব ভালো করে, তাই জন্য তোমাদেরকে দেখাই। হ্যাঁ, কালকের ভিডিওতে যেহেতু দেখাইনি, কারণ হচ্ছে কালকের ভিডিওতে তো অন্য কিছু
দেখিয়েছি ঘুরতে যাওয়াটাও, এই জন্য ওই ব্লগে আর কোনো ঠাকুর মানে ঘরের কোনো কিছু দেখাইনি। ওকে। তো দেখো আজকে প্রচণ্ড গলা ব্যথা, ভয়েস দিতেও আমার খুব কষ্ট হচ্ছে, খালি কাশি পাচ্ছে। যাই হোক, এই ঘরেরও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি যে কেন নিজের ভয়েসে কথা বলিনি, এটাই হচ্ছে জ্বালা। যাই হোক, ওপরে ঘরে পুজো দেওয়া কমপ্লিট, এই দেখো নিচের ঘরেও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। জব টপও হয়ে গেছে কমপ্লিট। জব করিনি এখনও, জবটা পরে করব। আর চিরুনি বিরুনিগুলো আজকে একটুখানি ধুয়ে দিয়েছিলাম, বুঝেছো তো, কালো হয়েছিল চিরুনিগুলো, আমাদের এতগুলো চিরুনি। আর কেননা আমার চিরুনি আলাদা, আমার হাজব্যান্ডের চিরুনি আলাদা, ঠিক আছে। তো যাই হোক, ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, একদম গুছিয়ে গেছে। হাজব্যান্ড বসে পড়েছে লাঞ্চ করতে, ওই যেহেতু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাইরেটা একটুখানি দর্শন করিয়ে দিই তোমাদেরকে, সবই কিছু দর্শন করাচ্ছি, তো বাইরে দর্শন করাবো না কেন। যাই হোক, বাইরেও দেখো তুলসী তলায় ধূপ দেওয়া, জামা কাপড় মেলা, সব চান টান করে জামা কাপড় মেলা টেলা সব কমপ্লিট হয়ে গেছে। আর জামা কাপড় আমি এখনও তুলিনি, শুতে যাওয়ার আগে জামা কাপড়গুলো তুলে ঘরে তুলে রেখে দেবো। আর তুলসীর ঝরাতেও জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার এই জামা কাপড়গুলো তুলিনি, এখন তুলবো না। গাছে জল টল দেওয়া হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গাছে জল দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই হয়ে গেল আমার কাজ। দেখেছো গাছে গাছে ভর্তি, এই গাছগুলোতে জল দিতে কত কষ্ট হয়, প্রত্যেকটা দিন দুবার করে জল দেওয়া হয় গাছে, বুঝেছো। তো যাই হোক, দেখিয়ে দিলাম আমার বাগান ফুলের। তো স্নান টান কমপ্লিট হলো, এবার জব টপ করা হয়ে গেছে, এবার লাঞ্চ করব। লাঞ্চে কি করেছি সেটা তোমাদের দেখাবো। আজকে না শরীরটা ভালো লাগছে না গো, আমার খুব শরীর খারাপ লাগছে, কথা বলতে ইচ্ছা করছে না, বুঝেছো তো। ঠিক আছে, চলো চুল টুলগুলো আঁচড়াই, সিঁদুর টিঁদুর পরি, পরে আসছি একদম ইভিনিংয়ে। মাঝখানে দেখাবো তোমাদের কি লাঞ্চে কি করেছি রান্না, সেটা অবশ্যই দেখাবো তোমাদের। চলো দেখতে থাকো। আজকে লাঞ্চের মেনু ছিল নারকেলের বড়া, পটল পোস্ত, এদিকে হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি, আর চাল কুমড়ো দিয়ে আমি ডাল করেছিলাম, মুগের ডাল, ভাজা মুগের ডাল, দেখো, ঠিক আছে। আর আগের দিনের একটুখানি পান্তা ভাত ছিল, সে ভাতটা আবার আমার হাজব্যান্ড মেখে রেখেছে, ও কিছুটা খেয়েছে আমি কিছুটা খেয়েছি। তো এটাই ছিল আজকের আমাদের লাঞ্চ, আর এটা চাটনিটা। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছনা মিছনা তুলে ফেলেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আজকে কিন্তু মা ফুলের কাজ আসবে, ফুলের কাজ করতে হবে, জল টল ভরাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন চা নিয়ে বসেছি, আমি চা খাবো, চা খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। বাইরেও দেখো ধূপ ধরানো হয়ে গেছে, আর জামা কাপড় তুলে কিন্তু মেলা টেলা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর এখন আমি চলে যাব ওপরে, এ দেখো এখানে ধূপ ধরিয়ে দিয়েছিলাম, এ দেখো ওপরেও সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কী সুন্দর লাগছে। সন্ধে দেখাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে সন্ধেটাই আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। সন্ধে রাত এগুলো আমার খুব পছন্দের সময় একটা। আর আমার দিনের বেলা একদম ভাল লাগে না, সেটা শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, আমার রাতটাই সব থেকে ফেভারিট সময়। যাই হোক, দুই ঘরেরই সন্ধে দেওয়া কমপ্লিট, বাইরেও তুলসীতলাতে ধূপ ধরিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার মোটামুটি দুটো জায়গায় সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল। ওকে, তো চলো দেখতে থাকো। আর এই দেখো, এবার আমি বসে পড়েছি ফুলের কাজ নিয়ে, এই কালারের ফুল এসছে, টমেটো, ঠিক আছে। আর সঙ্গে চা নিয়ে বসেছি, বন্দুকটা গরম হতে হতে আমি একটু চা খেয়ে নিই। হ্যাঁ, দুটো বিস্কুট নিয়েছি, বন্দুক গরম হোক ততক্ষণে চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে ফুলের কাজে হাত দেবো। চলো দেখতে থাকো। আর এই দেখো কতগুলো ফুল করেছি, আর কটা পাতা থেকে গেছে, কুচি ছিল না বলে করতে পারিনি। কি সুন্দর লাগছে না দেখতে, দেখো দারুণ লাগছে ফুলগুলো দেখতে। এই কটা পাতা থেকে গেছে, কুচি নেই বলে করতে পারলাম না, নাহলে এগুলো কমপ্লিট করে রাখতাম। হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে না, সন্ধ্যের পর থেকে মালটাল করছিলাম, তার মধ্যে আজকে আমি এমন ঘুমিয়েছি, 7:30টার জল ভরতে পারিনি, 7টার জল যেন কাকাকে কিছু বলতেই পারছিলাম না, ঝাড় খাওয়ার ভয়ে। ঘুম থেকে লেট করে উঠেছি, উঠে সন্ধ্যে দিয়ে চা করে, চা খেয়ে মাল করতে বসেছিলাম, মালটাল কমপ্লিট করে উঠলাম, তারপরে যা রেগুলার রুটিন থাকে সেগুলোই করলাম। আচ্ছা, কমেন্টটা পড়িনি, কী খাচ্ছি বলো তো? মৌরি ভাজা, খাওয়ার পর মুখ সিদ্ধি, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমাকে পল্লবী দাস কমেন্ট করেছে, শুভ সকাল দিদি, একটা কথা বলি, এত গরমে কম্বল গায়ে দিচ্ছ কেন, জ্বর হয়েছে?
না না, ঘরে এসি চলে তো, তাই কম একটু গায়ে দিয়ে শুলে পড়ে আরাম লাগে, বুঝেছো, এই জন্যেই। থ্যাংক ইউ সো মাচ পল্লবী। পায়ের দাস লিখেছে, কাকিমা তুমি, তোমার আর কাকুর খুনসুটি দেখতে খুব ভালো লাগে। আর একটা কমেন্ট করেছে, আলু দিয়ে নিম পাতা ভাজো। আমি তো জানি না আলু দিয়ে ভাজতে হয় কি না, ঠিক আছে নিশ্চয়ই ভাজবো। থ্যাংক ইউ সো মাচ পায়েল। আমার দিদি কমেন্ট করছে, শিবু এত ঘুমায় কেন, ওর মাথায় জল ঢাল। ঢালবো দাঁড়া। থ্যাংক ইউ সো মাচ দিদি। সুদীপ্তা কমেন্ট করেছে, কাকার ঘুনু করো কথাটা খুব হাসি পায়। পটলের রেসিপিটা দারুণ হয়েছে, আমি প্রতিদিন সকালে তোমার রিলস দেখি, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ। কাকা ইচ্ছা করে বলে ঘুনু করো ঘুনু করো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা। অপর্ণা লিখেছে, গুড ইভিনিং দিদি, ঠাকুর দর্শন করলাম, আমার ঘুম থেকে উঠে পড়েছি, এবার চা করব। বাহ, গুড। আর আমি নাইটে পড়ছি তোমার ইয়েটা, কমেন্টটা। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। এতে লিখেছে, যদি ঘুমাই তাহলে তোমার ব্লগ দেখতে পারবো না। লাভ রিয়েক্ট। তো এইগুলোই ছিল আজকে কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ ইতি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে, আমাকে সাপোর্ট করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের, যারা আমার রেগুলার ভিউয়ার্স, সাবস্ক্রাইবার। অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি বাট আমার ভিউয়ার্স রেগুলার আমার ভিডিও দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা রিলস ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে। তো এটাই ছিল আজকে নর্মালি ব্লগ। আজকে শরীরটা ঠিক নেই, ভালো লাগছে না, এই জন্য রিলসও কোনো রকম হলো না, ঠিকঠাক মতন হলো না বা কোনো কিছু না। তার মধ্যে কারেন্টও আজকে খুব জ্বালাচ্ছিল, বারবার কারেন্ট অফ হচ্ছে, বুঝেছো তো, সেই জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর সবাইকে বলবো, অপর্ণাকেও বলবো, অবশ্যই নিজের শরীর খেয়াল রেখো, তারপর বাড়ির সবার শরীর খেয়াল রাখো। নিজে না সুস্থ থাকলে তো বাড়ির লোকে খেয়াল রাখতে পারবে না, তাই নিজে আগে ভালো করে সুস্থ থেকো, তারপর বাড়ির লোকের সবাইকে সুস্থ রেখো, ঠিক আছে। সবাই ভালো থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম, ভালো থেকো, শুভরাত্রি, টাটা।